এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে শুধু তেলাওয়াত করতে পাঠান নাই। আমাদের অভ্যাস হয়েছে যে খালি তেলাওয়াত করি, মুখস্থ করি। দেখেন না, রমজান মাস শেষ হয়ে গেলে পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব এক জায়গায় বসে এক একজন গল্প করে, ভাই আমার পুত্রবধূ 13 খতম, আমার বউ 7 খতম, আমার নাতনি 11 খতম। প্রিয় ভাই সব, আপনারা বলেন কোরআন শরীফকে এইভাবে শুধু খতম করার জন্য আসছে? আমি কিন্তু আপনাদের কোরআন শরীফ পড়া বা খতম করা নিষেধ করছি না। আমি উদ্দেশ্য বোঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা এই কোরআনের জন্য নাজিল করেন নাই যে আমরা জ্বলবো আর পড়বো আর বুঝবো না। আচ্ছা ভাই, একটা বইয়ের নাম কোন তো পৃথিবীতে, একটা বইয়ের নাম আমাকে শোনান যে বইটা মানুষেরা না বুঝে পড়ে। পারবেন বলতে? পারবেন না। এমনকি আপনার ছোট্ট বাচ্চা কেজি 1, কেজি 2, কেজি 3 তারেও দেখবেন প্রত্যেকটা শব্দ বানান করিয়া অর্থ সহকারে বুঝে পড়ে। কিন্তু কপাল পোড়া মুসলমান জাতি একমাত্র মাজলুম কিতাব, আল্লাহর কিতাব কোরআন শরীফ পড়ে অথচ কিছু বোঝে না। এটা আমাদের জন্য কপাল পোড়ার লক্ষণ। কি পোড়ার লক্ষণ? বিশ্বাস করুন ভাই, কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই, কোরআন শরীফ ঝুলে ঝুলে আপনি পড়বেন এই জন্য আসে নাই। কোরআন আসছে, তেলাওয়াত করবেন, বুঝবেন, আমল করবেন।